নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ভাতটাই আগে বসিয়ে দিয়েছি, আর এদিকটাতে বাজার থেকে আজকে খুব সুন্দর একটা বেগুন নিয়ে এসেছে। যেমনি গোল আর সবুজ বেগুনগুলোই বেশি ভালো লাগে, আর তেমনি বড়ও ছিল। এর সঙ্গে দুটো ছোট বেগুনও এনেছিল, গতকালকে পুড়িয়ে খাওয়া হয়ে গেছে। বেগুন পোড়াটা খেতে প্রতীক্ষা, প্রমিস, আমরা সবাই খুবই পছন্দ করি। আমার শ্বশুরও খুব পছন্দ করে। উনি যখনই থাকেন তখনই ওনাকে বেগুন পুড়িয়ে দিই। দুটো শুকনো লঙ্কাও পুড়িয়ে নেব। গ্যাসের আঁচটা কম করে দিয়ে বেগুনটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট সব দিক খুব সুন্দর করে পুড়িয়ে নরমও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইবার দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। এই যে উনুনের মধ্যে যদি পোড়ানো যায় না, সেই গন্ধটা আরও সুন্দর হয় শুকনো লঙ্কার। এদিকটাতে পাখার নিচে বেগুনটা রেখেছি, গরম গরম খোসাটা তুলে ফেলব। খুব গরম, সবে নামিয়ে নিলাম তো, হাতেও বেশ লাগছে। বেগুনটা খেতে খুব ভালো হবে মনে হচ্ছে। ভেতরটা দেখুন, আর এদিকটায় দেখুন কতটা তেল বেরিয়েছে। বেগুন দিয়ে যে এতটা তেল বেরোতে পারে, এটা বেগুনেরই তেল। হাতটা দেখুন পুরো তেলে চকচক করছে। এই বেগুনটায় আমি এর আগে যত বেগুন দেখেছি এতটা তেল বেরোতে আমি কখনোই দেখিনি। আর ভেতরটায় দেখুন পোকা টোকা কিচ্ছু নেই, কি সুন্দর হয়েছে। শুকনো লঙ্কা দুটো নুনের মধ্যে ভালো করে ডলে মেখে নেব। আর একটা ওই যে পেঁয়াজ কুচি করেছিলাম ওটাকে দিয়ে ভালো করে, বেগুনটা তো এমনি নরম আর খুবই সুন্দর। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা পোড়া, নুন দিয়ে মেখে নেব। এইবার দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস, খুব সুন্দর করে মেখে নিলাম। সব কিছু রেডি করে রেখে এই আজকে প্রমিসকে আনতে গেছিলাম স্কুলে। প্রতীক্ষার আজকে স্কুলটা ছিল না, তো ও বলল মা চলো, আমিও যাই। তো বলার উদ্দেশ্য মানে ওই একটাই উদ্দেশ্য ছিল যে গিয়ে কিছু খেতে পারবে। তো আমার কাছে 20 টাকাই সম্বল ছিল, ওটা দিয়ে দুবাই বোনকে দুটো আমপানা আইসক্রিম কিনে দিলাম। খেতে খেতে বাড়ি চলে এলাম। আর এই যে বর্ষাকাল, কি সুন্দর বৃষ্টিটাও হচ্ছে, আর এদিকে আমার ছাদে অপরাজিতাগুলো খুব সুন্দর করে দেখছি আবার ফুটছে। গরমের দিনগুলোতে ওদের যে কি কষ্ট হয়, গাছের পাতাগুলো মরে মরে যায়, আর একটিও ফুল দেখা যায় না। গাছের গোড়ায় এসে আমারও খুব খারাপ লাগে, আর এখন কি ভালো লাগে। আর এই যে এদিকে দুপুরবেলায় পাতলা মুসুরের ডাল একদমই পাতলা করে রান্না করেছি জিরে ফোড়ন দিয়ে। আর এইখানে রয়েছে চিকেন। তো চিকেনটা রান্না করেছি, সঙ্গে একটা গন্ধরাজ লেবু, আর এইখানে পেঁয়াজ কেটে তার উপরে ভাতের থালার ওপরে দিয়ে দিয়েছি একটা বড় কাঁচা লঙ্কা। লঙ্কাটা প্রমিস একটুও খেতে পারবে না, তারপরেও দেওয়ার একটাই উদ্দেশ্য, যেন একটু ঝালের স্বাদ ওরা বুঝতে পারে। সামনের পরে রেখে দিলে লঙ্কার প্রতি যে ভয়, ঝালের প্রতি যে একটা ভয় রয়েছে ওদের, সেই ভয়টা যেন কেটে যায়। ওটা সরিয়েই নেব, ওটা আর ওকে খেতে দেবো না। তারপরেও এখন জানেন তো, মাঝে মধ্যে প্রমিস কিন্তু মুড়ি মাখার সঙ্গে ছোট্ট এক কামড় করে লঙ্কাটা খেতে চায়। আর এখন তো মাছের ঝোল, মাংস বা ডাল সব কিছুতেই অল্প অল্প করে লঙ্কাটা দেওয়াও শুরু করেছি। এখন তো অনেকটা বড়ও হয়েছে, আস্তে আস্তে ওদেরও খাওয়া শিখে যাবে। আর প্রতীক্ষা একেবারেই লঙ্কা খাওয়া শিখে গেছে, খুব সুন্দর করে ঝাল। মাঝে মধ্যে ও নিজে সেজেই বলে, মা একটু ঝাল ঝাল করে কিছু করে দাও না। মাংসর বাটি দিয়ে আগে মাংসর পিসটা তুলে নিল, আর তারপর ডালটা ওর খুব প্রিয়, ডালটা নিল। আর লেবু, এখানে যেটুকু রয়েছে মাংস, ডাল, লেবু, পেঁয়াজ সবই প্রমিসের খুবই পছন্দের, তাই খুব আনন্দ করে চান করে উঠেছে। এখন বসে বসে ও খেয়ে নেবে। দুপুরবেলা খাওয়াটা হয়ে গেলে ওকে একটু বাদে ঘুম পাড়িয়ে দেব, তারপর বাকি কাজগুলো সব সেরে নেব। এই যে ডালটা দিয়ে অল্প অল্প করে মাখবে, পাতে লেবুটা দেবে চিপে, আর ওই মাংসটা খাবে।
এই ডাল খাওয়াটা লেবু দিয়ে ওর বাবাই ওকে শিখিয়েছে। খুব সুন্দর ডালটা খায়, মাংসটাও যেমন ভালো খায়, ডালটাও এরকমই ভালো খায়। কিন্তু একটাই সমস্যা, মাছটা ঠিকঠাক খেতে শেখেনি আর কি। সব মাছ ঠিক মতো খেতে চায় না। দই কাতলা বা নেমন্তন্ন বাড়ি ওই যে কাতলা মাছের পেটিটা খুব পছন্দ করে। আর এখানে আমি বসেই রয়েছি, ওর একটু ঝাল ঝাল লাগছে, ওই জন্য ওকে একটু জল দিচ্ছি। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।